ধানসিঁড়ি, আই এম সরি। আমি তোমার সঙ্গে যা যা করেছি সেগুলো সব ভুল, আমি মেনে নিচ্ছি। এগুলোর কোনো ক্ষমা হয় না, তাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে কি বলতো, আমি তো বড় লোকের ছেলে, ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি। আর আমি পড়াশোনাও ভালো, হ্যাঁ, আমি কিন্তু কোনোদিনও ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি। এই প্রথম তুমি আমাকে টপকে গেলে। আমার বাবা আমাকে কোনোদিনও কিচ্ছু বলেনি, জানো তো, কিন্তু এই প্রথমবার আমার বাবা আমায় বলল, ফার্স্ট হতে পারলি না। বিশ্বাস করো, এটাই আমার রাগ। আমি হেরে গেলাম না, আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমি একটা বাইরের মেয়ের কাছে হেরে গেলাম। বেশ, আমি না একবার হেরে গেছি, কিন্তু পরের বার আমি হারবো না। তার জন্য যা যা করতে হয় আমি করব। এটাই আমার ভুল ছিল। আমায় প্লিজ ক্ষমা করে দাও। এই টুকলির প্ল্যান খানো আপনারই ছিল, তাই না? হ্যাঁ, প্ল্যানটা আমারই ছিল। আর তুমি যদি বলো, আমি প্রিন্সিপালের সামনে গিয়ে আমি স্বীকারও করতে পারি, আমি করতেই পারি। হঠাৎ হঠাৎ এত বদলের কারণটা কি? আমি রিয়েলাইজ করলাম এইভাবে কাউকে হারানো যায় না। আপনি এই যা যা করছেন, আপনি একবারও ভাইপা দেখছেন এর পরিণতি কি হইতে পারে? আপনি জানেন আমার মা আজ অসুস্থ, আর এর কিছুটা হইলেও দায়ী আপনি। আমি তো জানি এই যা যা হইতেছে এটা আমার মা মাইনা লইতে পারে নাই, আমি জানি তো এটা। ও আর একখান কথা কই আপনারে, এই যে নিজের রাগ, নিজের ইচ্ছা, এগুলা মিটাইবার আগে না একটু নজর রাখনের দরকার যে অন্য মানুষের ক্ষতি হইতেছে কিনা। আর বাকি রইয়া গেল আপনার ফার্স্ট হওয়ার কথাটা। এটা আপনি হইতেই পারেন, জানেন তো, যদি আপনি নিজের মাথাটা ঠিক দিকে ব্যবহার করেন। তয় এই দেখো গুঞ্জা, আমি যখন কোনো কিছু দায়িত্ব নিই না, আমি তখন ঠিকঠাক সেইটা পালন করি, বুঝেছো? আমার আসলে ওই মুখে যা কথা, কাজেও তাই। তোমার মতন আমি আবার যাক ছাড়ো, যা আবার হয়ে গেছে সব ভেবে তো আর লাভ নেই। কিন্তু দেখো, এইবার যেন আবার ফেল করো না। তোমার প্ল্যানে যদি আবার ময়না বাজ মেরে দেয় না, তাহলে কিন্তু আর লজ্জার কোনো শেষ থাকবে না গুঞ্জা। না তো হবে তখন তোমার নিজের উদ্দেশ্য পূরণ, না তো হবে আমার। তুমিও প্রতিশোধ নিতে পারবে না, আমারও প্রতিশোধ নেওয়া হবে না। একটু সেটা মাথায় রেখো। চিন্তা করো না আন্টি, এবার আমার প্ল্যান ফেল করবে না। এতদিন যা করছিল সবকিছু ভাই করছিল, কিন্তু এবারের প্ল্যানটা আমার প্ল্যান। নেকা, কোনোদিন যেন এর আগে ওর প্ল্যান ফেল হয়নি। আন্টি, না না, শুনছি, বলো। আমি বলছিলাম যে এবারের প্ল্যানটা আর ফেল করবে না, সেটাই। আমার ভাই যা করার সেটা করছে। আর এর মধ্যে পিকনিক তো কাল। কালকে যাবে, কিন্তু প্রদীপ জ্বালাবার আগে সলতে পাকাতে হয়, তাই না? সেই সলতে পাকাবার কাজটাই ভাই এখন করছে। বুঝলাম, কিন্তু আমাকে তো তুমি আবার সেই প্ল্যানের কথা বলবে না, তাই তো? উফ, এত অধৈর্য কেন বলো তো? তুমি সব জানতে পারবে। আমার না খুব অবাক লাগে গুঞ্জা, তুমি আবার আমার কাছে লুকো। দেখো, আমি তো সব কথা শুনে চলি, তারপরে তুমি আমার কাছেই সেই লুকোচ্ছ। আচ্ছা, যে বললে নাকি সলতে পাকানোর কথা, কি সলতে পাকাচ্ছে একটু বলো তো? ময়নার সাথে ও বন্ধুত্ব করে নিয়েছে। ময়না, বলছি ব্যাগটা নিয়ে নাও। মনে এই ব্যাগটার মধ্যে ড্রাই ফ্রুটস আছে, তোমার এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। কি হইতেছে কি? আপনি তো চাইতেছেন যে আমি চলে যাই, এখন আমি কি লইয়া যাবো না লইয়া যাবো হেডাও আপনি কইয়া দিবেন। যেতে যেতে যদি খিদে পেয়ে যায়, তখন তো বার করে খেতে পারবে ড্রাই ফ্রুটস, সেই জন্য দিচ্ছি। শোনেন,
আমার ক্ষুধা লইয়া ভাবনে না আপনার কোনো প্রয়োজন নাই। এই যে শোনো, আমি না আমার ইচ্ছেতে এটা আনিনি। মা বলেছে তোমার এটা দিয়ে দিতে, আমি তোমাকে দিলাম। যদি এটা ফেরত দিতে হয় তাহলে মার কাছে গিয়ে ফেরত দাও, যাও। আচ্ছা তাই দিতেছি আমি। আরে এই শোনো, 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 কোথায় যাচ্ছ? হাতখান ছাড়েন আপনি। তো তোমার যদি এত রাগ হয় না, তুমি একটা কাজ করে ব্যাগটা খালি করে দাও, তুমি যেতে হবে না, যাও। না অহন তো আমি জানুই, টাকা তো আপনি দিয়েই দিচ্ছেন, অহন তো আমার যাইতেই হইব না। আরে বাবা, তুমি আমার কথাই যাচ্ছ না, তুমি মায়ের কথাই যাচ্ছ। এই যে আমি যে তোমাকে টাকাটা দিয়েছি না, সেটাও মা বলেছে। আচ্ছা আমি বুঝছি, কিন্তু আপনি তো মারে কইতে পারতেন না যে না না তোমার এখন শরীরটা খারাপ, ময়না এবার যাইবো না ও পরের বার যাইবো, আপনি তো সেটাও কর নাই। তুমি কেন বুঝতে পারছো না বাবা? তুমি যদি ওখানে না যাও তাহলে মা ভাববে তুমি মায়ের জন্য যেতে চাইছো না। মা তো তখন কষ্ট পাবে, তখন কি হবে? হ্যাঁ, মা তো নিজেকে দায়ী করবে তখন। দেখো মনে আমি না সেটা চাইছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো মনে তোমার এই একটা ভুলের জন্য মার আজ এই অবস্থা। এখন তুমি যদি ওখানে না যাও, তুমি যদি চাও মায়ের এই খারাপ লাগাটা বাড়ুক, তাহলে তুমি যেও না। ডাক্তার বাবু আপনি অহনো ভাবেন যে আমার লাগাই মাই? তা বাবার কি আছে, যেটা সত্যি আমি সেটাই বলছি। তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি মাকে ভুল ওষুধ দিয়েছিলে? বলো। সেটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে আমার তোমার উপর কিছুটা হলেও রাগ রয়েছে। কিন্তু তুমি যেভাবে বলছো না যে আমি তোমাকে পিকনিকে পাঠাতে চাইছি মার থেকে দূর সরানোর জন্য, সেটা কিন্তু ভুল ভাবছো তুমি মহিলা। কারণ তুমি যাবে পিকনিকে একদিনের জন্য, আর আমার যদি তোমাকে মায়ের থেকে দূরে সরানোই হতো, আমি তোমাকে না পিকনিকে পাঠাতাম না, তোমায় আমি বাংলাদেশে পাঠাতাম।